উজানে টানা বর্ষণের ফলে সিলেটের কানাইঘাটের সুরমা পয়েন্ট, শেওলার কশিয়ারা পয়েন্ট, সুনামগঞ্জের সুরমা পয়েন্ট ও জকিগঞ্জের আমলশীদ পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। কানাইঘাট, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের শতভাগ এলাকা তলিয়ে গেছে। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। সেই সাথে এসব এলাকার বেশিরভাগ স্কুল, কলেজ, মাদ্রাসা ডুবে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। এদিকে সুরমা নদীর সিলেট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় নগরীর বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মোল্লারপাড়া, লামাপাড়া, ঘাসিটুলা, কলাপাড়া ও কুশিঘাট সহ সুরমা তীরবর্তী এলাকা ডুবে গেছে। ফলে নৌকা দিয়ে স্কুলে যাওয়া আসা করছে শিক্ষার্থীরা। এই বৃষ্টি লাগিয়ে আমরা অনেক বিপদে পড়ছি, তো স্কুলে আসতে পারি না, স্কুলে এলে পানিতে যেতে পারি না। ক্লাস কবে করবে আমি ইটা করতে পারলাম না। 2004 যে ঘটনা করছে ও ঘটনা নিব বিদ্যালয়গুলো এখন বর্তমানে পানির জন্য বন্ধ, তো এই ব্যাপারেও অবকাঠামোগত সংস্কারের জন্য সরকারের নিকট আমি জোর দাবি জানাচ্ছি। এই এলাকার প্রত্যেকের ঘরে ঘরে আমি গেছি, খুবই কষ্ট করে তারা, এরপরে তারা আমি আমার স্কুল ঘর আমি নিয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের মধ্যে জানিয়েছে যে কোনো পরিস্থিতিতে উনি আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের ত্রাণ মন্ত্রণালয় সহ অন্যান্য জায়গায় জানিয়েছেন যে কোনো প্রকার সাহায্য লাগলে ওনারা করতে প্রস্তুত আছে। বন্যা কবলিত এলাকার প্রায় সবকটি শিক্ষা প্রতিষ্ঠানই এভাবে পানিতে নিমজ্জিত। সাধারণ শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। ঠিক কবে নাগাদ বন্যার পানি নেমে যাবে আর নিয়মিত ক্লাস করতে পারবেন শিক্ষার্থীরা, তা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। আব্দুল আলিম শাহ, এটিএন নিউজ, গোয়াইনঘাট, সিলেট।